হোমিওপ্যাথি চিকিৎসার সেবা গ্রহণ করুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করুন। আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। শুরুতেই বেশ জটিল কিন্তু চরম কৌতূহল উদ্দীপক একটি প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করা যাক। কিভাবে হোমিওপ্যাথি প্যাথোলজিক্যাল বা বিকৃত যৌন আচরণকে মূল্যায়ন করে? বিষয়টা নিয়ে সাধারণত খুব একটা খোলাখুলি কথা হয় না, তাই না? কিন্তু চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ধাপে ধাপে দেখা যাক এই জটিল মনস্তাত্ত্বিক এবং শারীরিক অবস্থাগুলোকে একটি সামগ্রিক বা হোলিস্টিক চিকিৎসা পদ্ধতি ঠিক কিভাবে বিশ্লেষণ করে। চলুন গভীরে প্রবেশ করা যাক। আমাদের আজকের এই আলোচনার মূল ফোকাস হল প্যাথোলজিক্যাল যৌন আকাঙ্ক্ষা এবং ডিসঅর্ডারের হোমিওপ্যাথিক ব্যবস্থাপনা। এই পুরো বিশ্লেষণে উদ্দেশ্য কোনো নির্দিষ্ট মতবাদ প্রচার করা নয়, বরং একদম বস্তুনিষ্ঠভাবে দেখা যে এই চিকিৎসা ব্যবস্থা কিভাবে এত সেন্সিটিভ সমস্যাগুলোকে ক্যাটাগরাইজ করে। সামনের দিকে এগোনোর আগে একটা বেসিক টার্ম ক্লিয়ার করে নেওয়া ভালো, প্যারাফিলিয়া। এটি মূলত একটি ক্লিনিক্যাল শব্দ যা দিয়ে বিকৃত, অস্বাভাবিক বা চরম মাত্রার যৌন আচরণ এবং প্রবণতাকে বোঝানো হয়। এই সংজ্ঞাটা মাথায় রাখা খুব জরুরি, কারণ আমাদের আজকের পুরো বিশ্লেষণটাই এই ক্লিনিক্যাল কনটেক্সটের উপর দাঁড়িয়ে আছে। চলুন আজকের আলোচনার রোডম্যাপটা একটু চট করে দেখে নিই। ১. অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা। ২. অস্বাভাবিক আচরণ। ৩. আবেশ বা অবসেসিভ কম্পালশন। ৪. লিঙ্গভিত্তিক ডিসঅর্ডার এবং ৫. সামগ্রিক যত্ন ও কিছু অত্যন্ত জরুরি সতর্কতা। ব্যাস, এই সুশৃঙ্খল কাঠামোর মাধ্যমে আমরা এতগুলো ক্লিনিক্যাল ডেটা খুব সহজেই বুঝে নেব। তো সরাসরি প্রথম বিভাগে চলে যাওয়া যাক। ১ নম্বর, অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা এবং হাইপারসেক্সুয়ালিটি। লিবিডো বা আকাঙ্ক্ষা যখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন নির্দিষ্ট কিছু ঔষধ ব্যবহার করা হয়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো আলাদা আলাদা সাইকোলজিক্যাল ট্রিগার কিভাবে সম্পূর্ণ ভিন্ন ওষুধের দিকে নির্দেশ করে। যেমন ধরুন, হায়োসায়ামাসের ক্ষেত্রে মূল লক্ষণ হলো অশ্লীল কথা বলা বা নগ্নতা প্রদর্শনের প্রবণতা, কিন্তু স্ট্রমোনিয়ামের পিকচারটা আবার অন্যরকম। এখানে হিংস্র যৌন ভাবনার সাথে ভয় কাজ করে। আবার টারেন্টুলা হিস্পোনিকার ক্ষেত্রে দেখা যায় চরম কামেচ্ছার সাথে প্রচণ্ড অস্থিরতা। মানে ওপর থেকে দেখতে লক্ষণ এক মনে হলেও ভেতরের কারণগুলো কিন্তু একদম আলাদা। এই ক্যাটাগরিতে আরও দুটো খুব ইউনিক লক্ষণের কথা বলা হয়েছে। ফ্লোরিক অ্যাসিড সাধারণত নির্দেশিত হয় বয়সের তুলনায় অস্বাভাবিক আকর্ষণের ক্ষেত্রে। বলে রাখা ভালো, এগুলো কিন্তু চরম ক্ষতিকর এবং বেআইনি আচরণ। এই ক্লিনিক্যাল বিশ্লেষণের উদ্দেশ্য মোটেও এগুলোকে জাস্টিফাই করা নয়, বরং পেছনের মানসিক প্যাথোলজিটাকে চিহ্নিত করা। অন্যদিকে ল্যাকেসিসের বিষয়টা বেশ অবাক করার মতো। এখানে তীব্র কামেচ্ছার সাথে জড়িয়ে থাকে প্রচণ্ড ঈর্ষা বা জেলাসি। বুঝতেই পারছেন, শুধু ফিজিক্যাল ডিজায়ার নয়, বরং এর সাথে যুক্ত থাকা ইমোশনটাই এখানে আসল চাবিকাঠি। এবার সাধারণ হাইপারসেক্সুয়ালিটি থেকে আরও একটু জটিল ধাপে যাওয়া যাক। ২ নম্বর, অস্বাভাবিক আচরণ এবং প্যারাফিলিয়া। এই চারটা দেখলে বোঝা যায় লক্ষণগুলো কতটা বৈচিত্র্যময় হতে পারে। মেডোরিনামের ক্ষেত্রে আচরণগুলো হয় খুব এম্পালসিভ বা নিয়ন্ত্রণহীন, কিন্তু থুজার চিত্রটা সম্পূর্ণ বিপরীত। এখানকার অভ্যাসগুলো হয় অত্যন্ত গোপন আর লজ্জাজনক। আবার প্লাটিনার ক্ষেত্রে অতিরিক্ত কামেচ্ছার সাথে যুক্ত থাকে প্রবল অহংকার আর অশ্লীল কথা বলার প্রবণতা। আর বুফোরানাতে অদ্ভুত প্রবণতার সাথে অতিরিক্ত হস্তমৈথুনের বিষয়টি থাকে। এই চারটা পরিষ্কার প্রমাণ করে যে এক এক ধরনের বিকৃত আচরণের জন্য অত্যন্ত সুনির্দিষ্ট ট্রিটমেন্ট প্রয়োজন, ঢালাওভাবে কিছু হয় না। আমাদের তৃতীয় বিভাগটি হল ৩ নম্বর, যৌন আবেশ এবং বাধ্যবাধকতা। চলুন দেখা যাক এখানে কি আছে। এই পুরো আলোচনার অন্যতর একটা স্ট্রং পয়েন্ট হল, যখন আবেশ বা কম্পালসিভ অভ্যেসের কথা আসে, তখন কিন্তু শারীরিক লক্ষণের চেয়ে মানসিক কারণগুলোই চূড়ান্ত অগ্রাধিকার পায়। মানে এটা শুধু একটা ফিজিক্যাল অ্যাক্ট নয়, এটা মনের অনেক গভীরে লুকিয়ে থাকা কোনো সমস্যার একটা বহিঃপ্রকাশ মাত্র। লজিকটা এখানে একদম ক্রিস্টাল ক্লিয়ার। স্ট্যাফিসেগ্রিয়ার ক্ষেত্রে মূল ট্রিগার হিসেবে কাজ করে অবদমিত আবেগ আর প্রবল অপরাধবোধ বা গিল্ট। ওরিগানাম নির্দেশ করে বারবার হস্তমৈথুনের প্রবণতাকে। অন্যদিকে নাক্স ভূমিকার ক্ষেত্রে মূল কারণ হল উত্তেজিত আসক্ত স্বভাব। তার মানে ওষুধগুলো মূলত ফিজিক্যাল বডিকে নয়, বরং মনের সেই গভীরে জমে থাকা শেকড়গুলোকে টার্গেট করে কাজ করে। এখানে ফসফরিক অ্যাসিডের কথাটা আলাদা করে বলতেই হয়। এটা এমন একটা ঔষধ যা কাজের চেয়ে কাজের পরের অবস্থাকে বেশি ইম্পর্টেন্স দেয়। অতিরিক্ত যৌনভোগের কারণে যে গভীর মানসিক আর স্নায়বিক দুর্বলতা তৈরি হয়, এটি মূলত সেই মেন্টাল অবসাদ বা আফটার ম্যাথকে ডিল করে। উপসর্গ নয়, বরং আফটার ইফেক্টস নিয়ে কাজ করার একটা দারুণ এক্সাম্পল এটা। এবার পৌঁছানো যাক আমাদের চতুর্থ ধাপে। ৪ নম্বর, লিঙ্গভিত্তিক যৌন ডিসঅর্ডার।
এইচআরটি মেডিকেল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী নারী আর পুরুষের ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের তুলনা করলে খুব চমৎকার একটা পার্থক্য চোখে পড়ে। খেয়াল করলে দেখা যাবে নারীদের ক্ষেত্রে সমস্যাগুলো বেশি ফোকাস করে হরমোনাল ইমব্যালেন্স, শারীরিক অনাগ্রহ কিংবা এক ধরনের সুপিরিয়রিটি কমপ্লেক্স বা শ্রেষ্ঠত্বের অনুভূতির ওপর। আর পুরুষদের ক্ষেত্রে সাধারণ থিমটা হলো আকাঙ্ক্ষা বা ডিজায়ার ঠিকই আছে, কিন্তু কনফিডেন্সের অভাব, স্ট্যামিনার ঘাটতি বা পুরুষত্বহীনতার কারণে সেই আকাঙ্ক্ষার সাথে ফিজিক্যাল রিয়ালিটির কোনো মিল থাকে না। নারীদের ঔষধগুলোর মধ্যে একদম স্পষ্ট একটা কন্ট্রাস্ট দেখা যায়। একদিকে আছে সিপিয়া, যেখানে যৌনতার প্রতি সম্পূর্ণ অনাগ্রহ বা বিরক্তি কাজ করে, আর ঠিক উল্টো দিকে আছে ল্যাকেসিস বা মিউরেক্স, যেখানে হরমোনাল কারণে তীব্র এবং অস্বাভাবিক আকাঙ্ক্ষা তৈরি হয়। আবার প্ল্যাটিনাতে লিবিডোর সাথে সুপিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে। একদম বিপরীতমুখী স্পেকট্রাম, তাই না? পুরুষদের ক্ষেত্রেও একটা বেশ ইন্টারেস্টিং প্যাটার্ন চোখে পড়ে। লাইকোপোডিয়াম, সেলেনিয়াম বা ক্যালাডিয়াম, এই সবগুলোর ক্ষেত্রেই কিন্তু একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রবলভাবে উপস্থিত থাকে, কিন্তু শারীরিকভাবে বা মানসিকভাবে তারা একটা ব্লক ফেস করে, যেমন শক্তির অভাব বা ইম্পোটেন্সি। শুধুমাত্র অ্যাগনাস কাস্টাস নির্দেশ করে অতিরিক্ত ভোগের পর তৈরি হওয়া দুর্বলতাকে। এই যে মন আর শরীরের এক অদ্ভুত টানা পড়েন, এটাই মূলত এই লক্ষণগুলোর মূল ভিত্তি। আমরা চলে এসেছি আজকের আলোচনার একদম শেষ এবং সবচেয়ে সিরিয়াস ধাপে, 5 নম্বর, সামগ্রিক যত্ন এবং অত্যন্ত জরুরি সতর্কতা। এতক্ষণ ধরে আমরা যতগুলো লক্ষণের কথা জানলাম তা শুনে কনফিউজড হয়ে যাওয়ার কিন্তু যথেষ্ট সুযোগ আছে। তাই এই ওয়ার্নিংটা খুব মন দিয়ে শোনা দরকার। হোমিওপ্যাথিতে একই রোগে একই ওষুধ নয়। রোগের নাম এক হতে পারে, কিন্তু মানসিক কারণ ভিন্ন হলে ওষুধও পুরোপুরি আলাদা হবে। মানে কোনো নির্দিষ্ট ডিসঅর্ডারের জন্য কোনো জাদুকরি পিল বা ম্যাজিক পিল বলে কিচ্ছু নেই। কারণগুলো ধাপে ধাপে দেখলেই বোঝা যায় কেন ম্যাজিক পিল কাজ করে না। এই বিকৃত যৌন ইচ্ছার শুরুটা হতে পারে কোনো গভীর মানসিক রোগ থেকে, কিংবা হরমোনের সমস্যা, কোনো প্রবল আসক্তি অথবা অতীত জীবনের কোনো ট্রমা থেকে। এই বিশাল মনস্তাত্ত্বিক আর শারীরবৃত্তীয় কারণগুলোকে ইগনোর করে শুধু ওপর ওষুধ দিয়ে গেলে কাজের কাজ কিছুই হবে না। সম্পূর্ণ কেস টেকিং না করে ওষুধ নির্বাচন করবেন না। এর সাথে কাউন্সেলিং এবং সাইকোথেরাপি অত্যন্ত জরুরি। এই কথাটার ওজন কিন্তু অনেক। শুধু মেডিসিন দিয়ে এই ধরনের জটিল সাইকোলজিক্যাল প্রবলেম সলভ করা প্রায় অসম্ভব। প্রফেশনাল মেন্টাল হেলথ সাপোর্ট এখানে একেবারে অপরিহার্য। তাহলে আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমাদের মূল টেকঅ্যাওয়ে কি, এই প্রশ্নটা দিয়েই আলোচনাটা শেষ করা যাক। আমরা কি কেবল একটি উপসর্গের চিকিৎসা করছি, নাকি আমরা সামগ্রিকভাবে পুরো মানুষটিকে সুস্থ করার চেষ্টা করছি? যে কোনো ক্লিনিক্যাল ডায়াগনোসিসের বাইরেও কিন্তু একজন আস্ত মানুষ থাকে, যার মন, আবেগ আর শরীর খুব গভীরভাবে কানেক্টেড। আশা করা যায় আজকের এই বিশ্লেষণ এই জটিল এবং সেন্সিটিভ বিষয়টিকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে সাহায্য করবে। ভালো লাগলে লাইক, শেয়ার করুন।